আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুলছড়ির গজারিয়াচরে। আমরা চলে এসেছি গজারিয়াচরে এবং আজকের এইখানে আমরা পিকনিক করব। আমরা পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, যদিও আমাদের প্রিপারেশন ছিল না। আমরা একটা বাড়িতে পিকনিকের সরঞ্জামাদি দিয়ে ফেলছি এবং সেই খাতে আপনাদেরকে যদি আমি দেখাই আর কি, এখানে একদম কাছাকাছি একদম পাশেই নদী এবং তার পাশেই আমরা বসে আছি। এই চরটা গজারিয়াচর এবং এটা হচ্ছে আপনি যদি গাইবান্ধার ফুলছড়ি চরে আসতে চান, মানে এই গজারিয়া চরে যদি আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে প্রথমে ফুলছড়ির ওই পাশে টিবাদ থেকে আপনি পাশেই নদীর ধার ধরে আপনি যদি হেঁটে আসেন, তাহলে আপনি পার হওয়ার একটা সাঁকো পাবেন। সাঁকো পার হলেই আপনি এই চরে আসতে পারবেন। এবং এই চরে আসলে মানুষ যদি বলি, এ চরে তেমন কোনো মানুষ থাকে না। সর্বোচ্চ যদি থাকে তাহলে 100 ঘর মানুষ হবে, তাহলে মোটামুটি 200-300 মানুষ এখানে বসবাস করে। তবে বাড়িগুলো খুবই দূরে দূরে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে। এখানে মানুষ তাদের প্রয়োজনীয় জীবন ধারণের জন্যই এখানে থাকে। আমরা আমরা আমি আমি যদি দেখাই, আমার চাচা এসছে, আমার চাচা ফেরত চাচা। হাই। হ্যাঁ, আমার ফেরত চাচা সব থেকে যদি রসালো বলি আমি আর কি, হাস্যরসাত্মক যদি মানুষ বলি, তাহলে আমার ফেরত চাচা। উনি না থাকলে আমাদের পিকনিকটা কোনোভাবেই আমরা মানে নিতে পারি না, যার কারণে ওনাকে আমরা যে কোনো মূল্যে হাত পা ধরে হলেও আমরা তাকে রাখি। পাশে আবার আছে তারেকও আমাদের, আলহামদুলিল্লাহ, সেও আমাদের সাথে খুবই ভালো এবং ও থাকতে হয়। আসলে ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, তাহলে আমাদের 6 জন আছে। 6 জনের টিম মেম্বারের একজন যদি কম থাকে, তাহলে আমাদের একটু খারাপ লাগে, বাট আমরা রিকভার করে নিতে পারি। তবে ফেরত চাচা যদি না থাকে, তাহলে আমরা কাউকে আর রিকভার করতে পারি না। আমাদের উদ্দেশ্যে ফেরত চাচা আজকে কিছু বলবে। যদিও এটা আমাদের একটা আসলে নতুন পেজ এবং নতুন ভ্লগ আমরা শুরু করছি মাত্র। আমরা আসলে ওই টাকা ইনকামের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা ভ্রমণ করি এবং আমরা এর আগেও অনেক ভ্রমণ করছি। আর সেই ভ্রমণের ফুটেজগুলোকে আমরা রাখতে চাই, একটা জায়গাতে রাখতে চাই, যাতে পরবর্তীকালে আমরা আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি। তো ফেরত চাচা আজকে আপনাদের সামনে কিছু বলবে, দেখি। ফেরত চাচা বলেন। হাই, আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা আজকে আসছি ফুলছড়ি থানার, গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা, গজারিয়া ইউনিয়নে। আমরা এই গজারিয়া চরে আসছি। এর আগে আমরা এরান্ডাবাড়ি, তারপর ফজলুর চর, তারপর ট্যাংরাবাড়ির চর, এগুলো তো আমরা ভ্রমণ করছি। আমরা বিশেষ করে এই 6 জন আমরা এই চরজীবী মানুষের দৈনিক জীবনযাপন, তারা কীভাবে জীবিকা নির্বাহ করে, তাদের হচ্ছে দৈনিকের কাজগুলো আমরা দেখি, বা আমরা নদী মাতৃ বেশি ভালোবাসি। আমরা মাঝে মাঝে এখানে পিকনিক স্পটে আসি। আমরা ইচ্ছে করলে স্বপ্নপুরী, ভিন্ন জগতে, এগুলো আগে গেছি অনেকবার। এখন আর আমরা ওইদিকে যাই না। আমরা এখন বিশেষ করে এই চরের এইদিকেই আসি। চরের লোকের কাজবাজগুলো, বা ঘোড়ার গাড়ি, বা নৌকো, বা নদী, এগুলো আমাদের খুব ভালো লাগে, প্রকৃতিকগুলো। আর আমরা বিশেষ করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু কোলাহল মুক্ত আমরা পছন্দ করি। সেই কোলাহলগুলো হচ্ছে কোনটা, আমরা শহরের জীবনযাপন থেকে একটু 2-4-5 ঘন্টার জন্য, একদিন অথবা 2 দিনের জন্য আমরা চরের ভেতরে একটু নিজের প্রশান্তি এবং নিজে একটু নিরিবিলির জন্য আমরা কিন্তু যে আসলে কিন্তু আমরা আসলে ভালো লাগে না, ভালো লাগে। এটা কিন্তু সত্য। এটা আমরা আসছি যখন এখানে আসলে ভালো না আসলে আপনারা বুঝতে পারবেন না আমরা আসছি। আমি একবার প্রথম আসবোই না, আমার মন চাচা বিটুল চাচা আমাদেরকে জোর করে নিয়ে এসছে। জোর করে নিয়ে আসার পর থেকে ইনশাল্লাহ প্রায় আমরা আজকে সহ প্রায় 5 দিন হলো না, 5বার। আর মন চাচা, বিটুল চাচা, এদের প্রায় 7বার হলো। আসলে আমরা যারা ওই যান্ত্রিক কোলাহল মানে পূর্ণ জায়গায় থাকি, তা আসলে তারা এই চরের মর্ম ওইভাবে বুঝবো না, যতক্ষণ না পর্যন্ত এখানে আমরা আসছি। এখানে একদম শান্ত পরিবেশ, এর থেকে আসলে শান্তি মনে হয় কোথাও হয় মনে হয় না। এটা আসলে সত্য না। দেখেন আমরা যেখানে বসে আছি, এই পাশে একটু দেখেন, এই পাশে এটা কিন্তু পুরোটাই নদী। প্রায় নদীর থেকে আমরা চরের উপরে যে জায়গাটাতে আছি, প্রায় 30 ফিট উপরে আছি আমরা। এখানে আপনারা হয়তো ক্যামেরা তো অতভাবে আসলে ক্যামেরা তো ওইভাবে তো দেখানো যায় না, কিন্তু এখানে আপনি আসলে বুঝতে পারবেন যে এখানে আমরা কতটুকু উঁচু জায়গায় আছি। এখান থেকে একদম পানি খুবই কাছে, হ্যাঁ, খুবই নিচে এবং এখান থেকে পড়ে গেলে কেউ যদি পড়ে যায়, আমার মনে হয় না সে আসলে বেঁচে আসবে এরকম আসলে কথা নয়। আপনারা দেখেন কি অবস্থা, দেখছেন? মানে এত সুন্দর ভয় লাগতেছে আর কি। এখান থেকে প্রায় 30 থেকে 35 ফিট উঁচু, মানে উঁচু নামা আর কি।
মানে এটা হচ্ছে মেন নদী। এই নদীটা হচ্ছে অলমোস্ট 12 মাস বহমান থাকে। আমরা এই নদীর পাড়ে এসে বসে আছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আমরা ফির লেটস গো মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আসসালামু আলাইকুম। আসলে ফেরত চাচা যেমনটা বললো, আমরা আসলেই বলতে কি এখানে আমরা আসি হরহামেশা, হয়তো আজকে এই চরে কালকে ওই চরে এরকম আমরা, তবে আমাদের টার্গেটটাই হচ্ছে চর কেন্দ্রিক, এবং শুধু চর কেন্দ্রিক গ্রামীণ জীবন কেন্দ্রিক আমাদের টার্গেট। আমরা আমাদের যাতায়াত বলেন, আমরা যে ঘুরে বেড়ানো বলেন, সব কিছুই কিন্তু গ্রাম কেন্দ্রিক, আমরা আসলে শহর কেন্দ্রিক কোনো কিছুই নয়। তো এই হচ্ছে আমাদের সমস্ত কিছুর অবস্থা। তো আমরা যাই দেখি, সামনে আমাদের আরও 3টা আছে, সেই 3টার সাথেও আমরা কথা বলবো, তাদেরকেও দেখাবো। চলেন আমার সাথে চলেন, আমরা যাচ্ছি। চাচা, পাক হচ্ছে কোথায়? পাকের অবস্থা কত দূর? আচ্ছা ঠিক আছে। চাচা বললো যে ভাত হয়ে গেছে, আমরা মাংস রান্না হচ্ছে। তো ওখানে আবার ওরা আবার শুয়ে আছে, একজন দুজন বসে থেকে রাজনীতির গল্প চলছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখেন ওই যে। তো এই হলো আমাদের অবস্থা। সত্যিকার অর্থে এখানে আসলে বুঝবেন না, আসলে না আসলে তো বুঝতে পারবেন না যে কেন আসলে আমরা এত চরে আসি, চরে কেন আসি। আসলে পেছনের কারণে একটাই, তবে এই যে এখানে আছে আমার, এই যে আমার হুমায়ুন মামা আছে, এই যে বিটুল আছে। বিটুল, একটা হাই করে দে মামা, একটু হাই করে দাও। মানু, ওকে।